চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মুহূর্তে শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাজা পড়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। তারা এই মুহূর্তে একটি প্রতীকী মরদেহ নিয়ে এসেছেন, যেটি আসলে প্রতীকী মরদেহ, যার গায়ে তারা লিখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং সেখানে তারা আসলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, পাশাপাশি ছাত্রলীগ আওয়ামী লীগের নেতা কর্মীদের যে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা, এগুলোর বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টা কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেননি, ব্যবস্থা নিতে পারেনি। সেজন্যই মূলত এখন চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থীরা গায়েবানা জানাজায় উপস্থিত হয়েছেন, যেখানে তারা একজন ইমাম নিয়ে এসেছেন, যে ইমাম আসলে গায়েবানা জানাজা পড়বেন স্বরাষ্ট্র উপদেষ্টার। আমরা আছি আপনাদের সাথে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে, যেখানে সাধারণ শিক্ষার্থীরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা একটি গায়েবানা জানাজা, প্রতীকী একটি গায়েবানা জানাজার আয়োজন করেছেন, যেখানে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার এই যে গায়েবানা জানাজা সেটি পড়ছেন। এবং এই মুহূর্তে প্রস্তুতি চলছে, গায়েবানা জানাজার জন্য সবাই তৈরি হচ্ছেন। আমরা একটু শিক্ষার্থীদের সাথে একটু কথা বলবো, একটু তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। এই যে হঠাৎ কেন আপনারা এই যে গায়েবানা জানাজা পড়তে গেলেন? আমরা বিগত সময়ে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর থেকে দেখতেছি আওয়ামী লীগ বা ফেসিবাদী যারা খুনি আছে, জুলাই গণহত্যাকারী, তাদের বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়ার কথা আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা সেরকম কোনো পদক্ষেপ নিতে দেখি নাই। এমত অবস্থায় আমরা বলতে পারি যে আমরা ওনাকে হারিয়ে ফেলছি এক প্রকার। তাই ওনার ঘুমন্ত বিবেককে জাগ্রত করার জন্য আমরা ওনার গায়েবানা জানাজা পড়তেছি, এখন যাতে তিনি তার বিবেক জাগ্রত হয় এবং যে পদক্ষেপ নেওয়ার কথা খুনিদের বিরুদ্ধে চিহ্নিত, উনি যাতে দ্রুত পদক্ষেপ নেই। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সমন্বয়ক জুবাইর আলম মানিকের সাথে, তিনি যেমনটি বলছেন তার যে তাকে জাগ্রত করার জন্য মূলত এই যে গায়েবানা জানাজা সেটি আসলে তারা পড়ছেন, যে গায়েবানা জানাজা আসলে প্রতীকী অর্থে এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি, যার একটি প্রতীকী মরদেহ এখানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে রেখেছেন সাধারণ শিক্ষার্থীরা, এবং সেই প্রতীকী মরদেহের সামনে কিন্তু এই মুহূর্তে অনুষ্ঠিত হবে গায়েবানা জানাজা। আমরা একটু কথা বলবো, একটু জানার চেষ্টা করবো, এই যে আপনারা হঠাৎ কেন গায়েবানা জানাজা আয়োজন করতে গেলেন? দেখেন, এই সরকার বারবার ব্যর্থ হচ্ছে, 6 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত খুনিদের বিচার করতে পারে নাই, এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই বাজে এবং পুলিশ প্রশাসন বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তাই আমরা আজকে এই বাংলার জমিনে, বীর চট্টলার জমিন থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছি, এবং এখানে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাজার মাধ্যমে আমরা স্পষ্ট করে ঘোষণা করছি, এই সরকার ব্যর্থ সরকার, এই সরকার গণঅভ্যুত্থানকে ওন করে না। ধন্যবাদ। আমরা শুনছিলাম আসলে শিক্ষার্থীদের যে বক্তব্য। শুরু হয়েছে এই মুহূর্তে গায়েবানা জানাজা। আমরা আপনাদেরকে দেখাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টার যে গায়েবানা জানাজা, প্রতীকী গায়েবানা জানাজা শিক্ষার্থীরা পড়ছেন, সেই গায়েবানা জানাজার চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। যে ইমাম সাহেব এখন এই মুহূর্তে গায়েবানা জানাজা পড়ছেন। আমরা আসলে এই মুহূর্তে যে চিত্র দেখতে পাচ্ছি, আসলে শিক্ষার্থীরা এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টার যে গায়েবানা জানাজা আসলে করেছেন, এবং এই মুহূর্তে তারা আসলে তার যে প্রতীকী মরদেহ সেটি নিয়ে আসলে তারা অনেকটা যে